রোগীর যারা সেবা করে ডাক্তার, আমি এক ডাক্তারের ফর্মুলা অনুসরণ করে চলি, ডক্টর জাহাঙ্গীর কবির, অনেক চমৎকার। আমি নিজেও 8-10 কেজি মাত্র 7-8 দিনে আমি শেষ করেছি। এই লোকটার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা বাজেট রাখেন, কারণ এই কথাগুলো যদি তার কান পর্যন্ত যায়, সে রুগীকে দেখার ক্ষেত্রে আরো বেশি মনোনিবেশ করবেন। কারণ একদিকে যেমন পেশাদার ডাক্তার, একদিকে যেমন ডাক্তাররা মিথ্যা কথা বলে, ওষুধ লিখে লিখে মানুষকে গরিব করে দিচ্ছে, চিকিৎসার নামে ধোঁকাবাজি করছে, আর এই ভদ্রলোক ওজন কিভাবে কমাতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সিয়ামকে তিনি কি বলে এটাকে এক্সপেরিমেন্ট করে, বিশ্লেষণ করে, আপনার জার্মানি এক বিজ্ঞানীর সাথে ডায়েট করে এমন একটা আজব ডায়েট দিয়েছে যেটা অনুসরণ করলে সত্যি রাসূলের কথা মনে পড়ে যায়। রাসূল বলেছেন, আল মিগদাতু বাইতুল আদওয়া, পেট হলো সমস্ত রোগের মূল গুডাউন। এই যে বুড়ি মোটা দেখেন না, এই বুড়ি মোটা লোক আল্লাহওয়ালা লোক না। এই বুড়ি মোটা লোক কিওয়ালা লোক নয়, আল্লাহওয়ালা লোক নয়। আল্লাহওয়ালা লোক হলে বুড়ি তার চিকন থাকতে হবে, খায় দেখেই তো বুড়ি জন্মে। কথা বুঝতে পারছেন কিনা? এই বুড়িকে নিচে নেওয়ার জন্য এই লোকটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো এই লোক যে রুগীকে পরামর্শ দিচ্ছে, এই জন্য কয় হাজার ফেরেশতারা দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস রাওয়ায়াত করেন যে এই ধরনের নেককার ডাক্তারদের সম্পর্কে, মান আদা মারিদান, কেউ যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি, লাম ইয়াসাল, রোগাক্রান্ত ব্যক্তিকে, রোগে আক্রান্ত ব্যক্তিকে, রুগ্ন ব্যক্তিকে সে যদি সেবা করতে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইউখিদু ফির রাহমাতি, এই লোকটা যেই পর্যন্ত রোগীর সাথে সে কথা বলবে, পরামর্শ করবে, সেটা মোবাইলে হোক, টেলিফোনে হোক, অ্যাপসে হোক বা সরাসরি হোক, সে ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে থাকবে। হাত্তা ইয়ারজিউ ইদা জালাসা, যতক্ষণ পর্যন্ত বসে বসে অথবা ওই রুগীকে পরামর্শ দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা তাকে দোয়া করতেই থাকবে, দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ডাক্তার জাহাঙ্গীর এই কাজটি করছেন, এই জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেক মানুষের যারা ডাক্তারি পেশায় আছেন সবাই এই হাদিসগুলোকে ফলো করে চলবেন। করোনার কারণে লাশগুলো বাইরে ফেলে দিয়েছে, এগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা দাফন দিচ্ছে। আপনি জানেন একজন রুগীকে খেদমত করলে কত রকমের সওয়াব, আপনি এগুলো জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা হাদারতুকুমুল মারিদা, কেউ যদি কোনো রুগ্ন ব্যক্তির সাথে কথা বলে, ফায়াকুল খায়রান, তাকে ভালো পরামর্শ দেয়, ভালো থাকার জন্য কথা বলে, ইন্নাল মালাইকাতা ইউমিনুনা মা ইয়াকুলুন, যেই পর্যন্ত এই ডাক্তার রোগীর সাথে কথা বলতে থাকে, ওই পর্যন্ত ফেরেশতারা তার প্রতি কথায় কথায় আমিন বলতে থাকে, আমিন বলতে থাকে, আমিন বলতে থাকে, বলেছে মুহাম্মদ। দেখেন ডাক্তার জাহাঙ্গীর কবির কত মানুষের উপকার করছে। এরকম বহু ভালো ডাক্তার আছে যারা মানুষের উপকার করতে চায়। পক্ষান্তরে কিছু কসাই আছে, ওই যে শাহেদ, শেষ পর্যন্ত মহিলা হয়ে ধরা পড়ছে, তাই না? বোরকা পরে, আল্লাহ এমনই লাঞ্ছিত করেন, বোরকা পরে, চুরি পরে, শাড়ি পরে, কৃত্রিম চুল লাগিয়ে ধরা পড়েছে। আরেকটা শয়তানের নাম যেন কি, যে সাবরিনা কেবল না কি যেন নাম, সাবরিনা কেবল, এই সাবরিনা কেবলও ধরা পড়ছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আজকে যে 5টি বিষয় নিয়ে রহমত এবং কল্যাণের জন্য আমি বললাম, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই আমাদের প্রত্যেককেই মহান আল্লাহর সাথে মিলিত হতে হবে। আমাদের এই 1 মিনিটই যেন শেষ মিনিট হয়। যে আয়াত পরে শেষ করেছিলাম, এই আয়াতের সরল তর্জমা বলে আজকের খুতবা শেষ করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব বলে মানে এবং সেটাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে, মৃত্যুর সময় আল্লাহ তাকে শত শত ফেরেশতা নাজির করে দেন। ফেরেশতারা একটা আয়াত বলতে থাকে, কারণ যতটুকু আপনি আপনার হায়াত জিন্দেগিতে যতগুলো কাজ করেছেন ততগুলো গ্যালারি, পর্দা আপনার চোখের সামনে ভেসে উঠবে। আপনি কিশোরকাল দেখতে পাবেন, শিশুকাল দেখতে পারবেন, যৌবনকাল দেখতে পারবেন, আপনি কোথায় কি অপকর্ম করেছেন, সকর্ম করেছেন, সব দেখতে পারবেন। ফেরেশতারা আপনাকে 4 দিক থেকে ঘিরাও দিয়ে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। শিশুকালে তোমাদের বন্ধু ছিলাম, আর এখন যখন মুমিন হয়ে গেছো আমরাও এখনো তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আমার আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আজকে তোমাকে সেই জান্নাতই দান করবেন। কারা? আল্লাহর ফেরেশতারা।
আমরা ফেরেশতার ইবাদত করি না, আমরা ফেরেশতার উপর ঈমান আনি। অনেকেই ফেরেশতা সম্পর্কে অজ্ঞতা আছে, কয় আল্লাহ রে আল্লাহ, স্বয়ং যদি জিব্রাইলও আসে আমি এই কথা বলবো না। এই কথা বলার দ্বারা আপনি কাফের হয়ে যাবেন, আপনি বড় কুফর, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কয় স্বয়ং যদি মালাকুল মউতও আসে তাও আমি এটা বলবো। এই যে ফেরেশতাকে নিয়ে যে এই ধরনের মানে টিটকারি ইত্রামি করা, এটা শরিয়াতে কি নাই? শুধু জায়েজই তো না, এগুলো কুফরি তুল্য গুনাহ। কি তুল্য গুনাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই খুতবা থেকে কোরআন সুন্নাহর আলোকে জীবন চলবার মানবার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা তাহজান 24 media।